এই মুহূর্তে রাজ্যের রাজনীতির আলোচিত সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হবে। বাবরি মসজিদের জমি নির্বাচিত। বেলডাঙ্গা জাতীয় সড়কের ধারে হবে নির্মাণ, ঘোষণা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের রাজনীতিতে এই নিয়ে তীব্র চাঞ্চল্য। বহু বিতর্কের পর অবশেষে বাবরি মসজিদের জমি নির্বাচন করে ফেললেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, বেলডাঙ্গায় জাতীয় সড়কের ধারে বিশাল জমিতে গড়ে উঠবে বাবরি মসজিদ এবং সেই শিলান্যাসের দিন নির্ধারিত করা হয়েছে 6 ডিসেম্বর। এই ঘোষণা এখন সবথেকে বড় আলোচনার বিষয়, কারণ বাবরি ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে হুমায়ুন কবিরকে, তবু তার লড়াই থামছে না। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী 22 ডিসেম্বর নতুন দল খুলে 135টা আসনে লড়াই করবেন তিনি। এই ঘোষণা শুধু সাহসী নয়, আসন্ন রাজনীতির কি মোড় নেবে তাও ইঙ্গিত স্পষ্ট। নিজের অবস্থান ধরে রেখে ভোটের মাঠে নামার স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির, শুনুন। शिलान्यास होगा। कहाँ पर जमीन? प्रस्तुत है जहाँ अब 6 तारीख आइए ना। हाँ दादा, लेकिन एक कोई आसमान में नहीं होगी, जमीन में ही दादा, एक बड़ी होगी। सवाल है। जवाब টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। হুমায়ুন দাদা, এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট হুমায়ুন দাদা, চলছে। এক বাহাত্তর এর সওয়াল। খিলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। 35 সিটে আমি লড়াই করব আমার হুমায়ুন দাদা, পার্টির एक आखिरी सवाल है।